হরে কৃষ্ণ। আজ আমি এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। সেটা হলো স্মুদি, যেটা বানানো হয় রাগি এবং কিছু ড্রাই ফ্রুটস এবং ফ্রেশ ফ্রুটস দিয়ে। এর আগের ভিডিওতে আমি ন্যাচারাল সোর্স অফ প্রোটিন, যেটা সয়া সিডস দিয়ে তৈরি টোফু এবং দই বানানো শিখিয়েছিলাম। আজকে ক্যালসিয়াম কোথা থেকে কীভাবে পাই আমরা, যারা নিরামিষ মানে কমপ্লিট নিরামিষ বুঝি, তারা কোথা থেকে ক্যালসিয়াম পাই সেটা আমি বলছি। প্রথমে ঠান্ডা জলের মধ্যে মানে করুন 3 গ্লাস জলের মধ্যে 2 হাতা রাগি আটা মিশিয়ে ভালোভাবে মিশাতে হবে। তারপর তাকে বয়েল করে নিয়ে ঠান্ডা করতে হবে। এইবার আগের দিন যেদিন করবেন, আগের দিন কিছু ড্রাই ফ্রুটস আপনারা ভিজিয়ে রেখে দেবেন, যতটা এক মুঠ করে, যা যা হয়, নাটস, গ্রাউন্ড নাটস, ওয়ালনাটস, অ্যালমন্ড, আঞ্জির, এগুলো সব ভিজিয়ে রেখে দেবেন। এইবার পরের দিন ওই রাগি আটাটা যখন ঠান্ডা হয়ে যাবে বয়েল করার পরে, তার সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলো সব পেস্ট করে নেবেন। আর এইবার লাস্টে এর মধ্যে এই মিক্সচারটার মধ্যে কিছু ফ্রেশ ফ্রুটস, যেমন সিজনাল যা ফ্রুটস হয়, যেমন সবেদা, কলা, আম, যেমন যেমন ফল আপনারা পাবেন, সেই ফলগুলো টুকরো টুকরো করে ছোটো ছোটো পিস করে মিক্সচারটার মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে কিছু খেজুরের টুকরো, কিশমিশ, এটা আন্দাজ মতো আপনাদের দিয়ে দেবেন। এবং যদি কেউ এই ফলের মিষ্টির থেকেও বাইরে কেউ বেশি মিষ্টি খেতে চান, তাহলে গুড় দিয়ে, একটু আখের গুড় দিয়ে আপনারা ওই ড্রাই নাটসের সঙ্গে পেস্ট করে দিতে পারেন। এইবার হচ্ছে সব যখন মিক্সচারটা তৈরি হয়ে গেল, তার মধ্যে আপনি চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এবং পাম্পকিন সিডস, এই তিনটে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে স্টোর করে রেখে দেবেন। সেটা ওই মিক্সচারটা যতটা হবে সেই পরিমাণে আপনি আন্দাজ করে এটা ছড়িয়ে দেবেন। যেমন আমি যে মাপটা বলেছিলাম 3 গ্লাস জলের মধ্যে 2 হাতা রাগি, তাহলে এখানে 4 চামচ এই চিয়া সিডস, ফ্ল্যাক্স সিড এবং পাম্পকিন সিডটা লাগবে। যদি না ধারে কাছে না থাকে তাহলে ঠিক আছে, ছেড়ে দেবেন। এইভাবে তৈরি হয়ে গেল এটা স্মুদি। এটা প্রতিদিন ঘরের সব মেম্বাররা 1 গ্লাস করে খাবেন, দেখবেন কি এনার্জি পাবেন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও পাবেন। আর একটা বড় কথা হলো, যারা বাইরে যান সার্ভিসের জন্য বা কলেজ, স্কুল, যারা যে কাজেই যান না কেন, এইটা যদি 1 গ্লাস খেয়ে যেতে পারেন, তাহলে পেটটা তো প্রচুর অনেকক্ষণ ভরা থাকবে এবং আপনি ভালো কিছু নিউট্রিশনও পাচ্ছেন এর থেকে। তো সেই জন্য সবাই এইরকমভাবে অভ্যাস করবেন। এই ন্যাচারাল সোর্স থেকে কিভাবে প্রোটিন, ক্যালসিয়াম পাওয়া যায়, সেগুলো একটুখানি চেষ্টা করবে সেইগুলো অভ্যাসের মধ্যে রাখতে। তাহলে আমি আজকে এখানে শেষ করলাম। সবার সুস্থতা কামনা করে হরে কৃষ্ণ।